জেলা রেঞ্জ কর্মকর্তা বুড়িগলিনীর অধীনে আপনার পূর্ব কৈখালী স্টেশন কর্মকর্তার কার্যালয়, যারা সুন্দরবন পশ্চিম বন বিভাগের নিয়ন্ত্রণ বা এই অঞ্চলকে সুরক্ষার জন্য যেটা দায়িত্ব পালন করছেন এখানকার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পাশে দেখতে পাচ্ছেন যে একটা পর্যটন কেন্দ্র ছোট পরিসরে হলেও এখানে পশ্চিম বন বিভাগের অধীনে এটা এখানে করা হয়েছে। তো আপনারা জানেন যে এই সুন্দরবন বা এই অঞ্চলের মানে আপনার দর্শনার্থীদের বিনোদনের যে কেন্দ্রবিন্দু, সেটা যেখানে একটা পর্যটন কেন্দ্র বা উপভোগের যে জায়গা, বিনোদনের যে জায়গা, সেখানে যদি সরকার এটাকে যদি আপনার উদ্যোগ নেয়, তাহলে এখানের মানুষেরা এসে এই পর্যটনটা উপভোগ করে এখানকার মানুষের মানে এখানকার যে ঐতিহ্যকে তুলে ধরতে পারবে। এবং এখানে যদি পর্যটন কেন্দ্রের আওতায় নেওয়া হয়, তাহলে দর্শনার্থীদের যে রাজস্ব যে মানে যে আয়, সেটা সরকারের একটা রাজস্ব আয়ের একটা মাধ্যম হতে পারে। তার জন্য এখানে আধুনিকায়ন করার জন্য মানে একটা পর্যটন কেন্দ্রই দরকার। যেমন দেখছেন যে বুড়িগলিনী আকাশলীনার আদলে এইখানকার একটু আধুনিকায়নের জন্য, পর্যটন কেন্দ্র নির্মাণের জন্য আপনার সরকারের একটা বিশেষ ভূমিকা যদি থাকে, তাহলে পর্যটন কেন্দ্রটি গড়ে উঠতে পারে। তবে তার জন্য এই অঞ্চলের মানে রাস্তাঘাট ব্যবস্থাপনা একটু উন্নয়ন দরকার, যেহেতু এখানে বিজিবি এবং বন বিভাগের স্টেশন এখানে রয়েছে। তো এইখানে আপনার ওই অঞ্চলের নদী ভাঙনের একটা প্রধান নেতিবাচক যেটা, এই নদী ভাঙনের জন্য, নদী সুরক্ষার জন্য বেড়িবাঁধ, টেকসই বেড়িবাঁধের প্রয়োজন। তো টেকসই বেড়িবাঁধটি এই কারণেই দরকার যে এখানকার যে মানুষের জনপদের যে এই সমুদ্র রায়মঙ্গল হয়ে এখানে আপনার যে সমুদ্রের বিশাল, বঙ্গোপসাগরের বিশাল জলরাশি প্রথম এসে এই পাঁচ নদী মোহনায় এসেই আছড়ে পড়ে, এবং এখানের মানুষের যে বসবাসের নেতিবাচক যে একটা ভয়াবহতা, যে জুন থেকে আগস্ট পর্যন্ত যে একটা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে এই মানুষের এখানকার জীবন জীবিকার তাগিদে বেঁচে থাকতে হয়। এই জীবন জীবিকা যুদ্ধের তাদের সর্বাত্মক ভয়ানক পরিস্থিতি, এই যে প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকার কারণে তারা উপকূলে টিকে আছে। তার জন্য এই অঞ্চলের টেকসই বেড়িবাঁধ, যেটি বারবার আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে বলেছি, এবং আজ এই স্থানটিতে পরিদর্শনে এসে আমরা আবারও এই মানে ডকুমেন্টারির মাধ্যমে আমরা জানাচ্ছি যে এই অঞ্চলে টেকসই বেড়িবাঁধ এবং এখানকার মানুষের জীবন জীবিকা সহজ করার জন্য, এই অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার জন্য এখানে কার্পেটিং রাস্তা দরকার। এবং এখানে আধুনিকায়ন করে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট পরিসরে একটা পর্যটন কেন্দ্র দরকার, এবং এই পর্যটন কেন্দ্রটি যাতে সরকার রাজস্ব আয় করতে পারে, তার মাধ্যমে এখান থেকে মানুষের রাজস্ব আয় হবে এবং এখানে দর্শনার্থীরা আরও বৃহৎ পরিসরে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাঁচ নদীর মোহনা, যেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি, এই পাশ দিয়ে কালিন্দী নদী, এখান থেকে সোজা রায়মঙ্গল হয়ে বঙ্গোপসাগর, তারপরে আপনার এখানে সুন্দরবনের একটা খণ্ড অংশ দেখতে পাচ্ছেন, তার পাশ দিয়েও আরেকটি নদী গিয়েছে যেটাও রায়মঙ্গলে মিশেছে। তারপরে আরেকটা নদী, যে নদীটি মুন্সিগঞ্জ অভিমুখে, সুন্দরবন নীলডুমুর অভিমুখে যে নদীটি গিয়েছে, তারপরে এই পাশ দিয়ে যেটা নদীটা গিয়েছে এটা হলো মান্দান নদী। এই পাঁচ নদীর মোহনায় দাঁড়িয়ে পূর্ব কৈখালীর এই অঞ্চলের মানুষের সুযোগ সুবিধা বা রাস্তাঘাটের উন্নয়ন, বেড়িবাঁধ, টেকসই উন্নয়ন সহ এখানকার কর্মসংস্থান যাতে আরও বৃদ্ধি পেতে পারে, এই অঞ্চলের মানুষের যাতে ভাগ্যোন্নয়ন হয়, সেই আশাবাদ ব্যক্ত করে বন বিভাগ, বিজিবি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সহ প্রশাসনের উচ্চপদস্থ শাখা প্রশাখা এবং সরকারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এইখানে একটা মিনি পর্যটন কেন্দ্র পূর্ব কৈখালীতে যাতে স্থাপন করা হয়, এবং এখানে মানুষজন বা যারা দর্শনার্থীরা এসে এখানে রাত্রি যাপন থেকে শুরু করে সকল বিনোদনের সুযোগ সুবিধা পেতে পারে, তার সর্বাত্মক প্রচেষ্টা এবং সব কিছু যাতে গ্রহণ করা হয়, তার মানে আবেদন রেখে আমি মধুসূদন মণ্ডল আর এখানকার স্থানীয় আমার এক ছোট ভাই হবে, তার সাথে পরিচয় হলাম। এই অঞ্চলকে চেনা, সে আমাকে এখানকার বিভিন্ন বিষয়গুলো সে জানিয়েছে, আমি তার মুখ থেকে দুটি কথা শুনতে চাই।
এখানকার যে পাঁচ নদীর মোহনায় এখানে আপনার তো বাড়ি, জি তো এই পাঁচ নদীর মোহনায় দাঁড়িয়ে এখানে দেখলাম যে রাস্তাঘাট সহ বিভিন্ন বিষয় দাবি দেওয়ার বিষয় আছে। তো আপনি এই বিষয়ে বলুন যে কি হলে এই জায়গাটা একটা প্রসার বৃদ্ধি পাবে এবং এখানে দর্শনার্থীদের ভিড় বাড়তে পারে সে বিষয়ে। আমাদের এখানে মূল হচ্ছে রাস্তা। এই রাস্তার কারণে আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা, এই রাস্তার জন্য আমাদের এখানে বড় সমস্যা। রাস্তাঘাট, জি। আচ্ছা, রাস্তাঘাটের পাশাপাশি নদীর আর কি বিষয় থাকতে পারে? বেড়িবাঁধ, নদীর বেড়িবাঁধ বলতে যে নদীর যে সাইডে যে বেড়িবাঁধগুলো রয়েছে এইগুলা একটু মারছুটি দিয়ে উঁচু করে দিলে ভালো হয়। আচ্ছা, আর কি হলে ব্লক দিয়ে আর হ্যাঁ, এখানে কংক্রিট ঢালাই ব্লক করে যেটা উদ্যোগ নিয়েছে সরকার, উদ্যোগ নিয়েছে, আশা করি এই মেসেজ পৌঁছে যাবে। আর এখানে এই যে বন বিভাগের অধীনে যে পর্যটন কেন্দ্রের বিষয়ে আপনি একটু যদি বলেন যে এখানে আর কি করলে এটাকে একটা নান্দনিক বা মনোরম পরিবেশে এটা বিস্তৃতি লাভ করবে। পর্যটন কেন্দ্র হলে ভালো হয় কিনা? জি, এই জায়গাটায় পূর্ব কৈখালী একটা পর্যটন কেন্দ্র হলে ভালো হয় কিনা? পর্যটন কেন্দ্র বলতে যে আমাদের যে কাজটা চলতে বাকি আছে, এই যে কাজটা চলছে হঠাৎ করে বন্ধ এখন, এই কাজটা যদি আমাদের মাথায় উঠতো তাহলে। এটা বন্ধ কি কারণে এই কাজটা? এটা আমি একটু জানি না। ও, এটা সরকারি প্রকল্প, যদি হ্যাঁ। আবার সরকার গ্রহণ করে তাহলে এটা হতে পারে। আর এখানকার মানুষের জীবন জীবিকার কি জীবন জীবিকায় যে নদীতে নেট জাল ফেলে মাছ মারে, আচ্ছা, বাগদার পোনা, ছাটির পোনা, এগুলো সুন্দরবন অঞ্চলে সুন্দরবন অঞ্চলে ওই যে কাঁকড়া মধু আহরণ করে, উদাহরণ করে, এইগুলা দিয়ে জীবনযাপন করে। আচ্ছা। ধন্যবাদ ভাই, আপনার নামটা কি? মোহাম্মদ রাশিদুল ইসলাম। মোহাম্মদ রাশিদুল ইসলাম। আমি ভাইকে ধন্যবাদ জানাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার বিভিন্ন দাবি দেওয়া নিয়ে উনি আমাদের কাছে আবেদন করেছেন। তো আমাদের এই ভিডিও ডকুমেন্টারি এবং আমাদের এর মাধ্যমে আমরা সরকার প্লাস এখানে স্থানীয় সরকার, প্রশাসন, উচ্চ পদস্থ কর্মকর্তা সহ সকলের দৃষ্টি আকর্ষণ করে এখানকার উন্নয়ন এবং মানুষের জীবন জীবিকা যাতে আরও তারা উন্নতি লাভ করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আমি মধুসূদন মণ্ডল, পূর্ব কৈখালী 5 নদীর মোহনা থেকে।